স্যার আমরা স্প্রিং এর অঙ্কটা 12 নম্বর ম্যাথটা দেখব। তো কি বলছে যে বন্দুকে, এইটা একটা বন্দুকে 50 গ্রাম ভরের গুলি, এই যে একটা বুলেট, এই বুলেটের ভর হইতেছে 50 গ্রাম ভর বা গুলি। লোড করলে স্প্রিং 8450 নিউটন বলে বাধা দেয়। তাহলে একটা বলের মান দিছে F 8450, একটা বল দিছে, এই যে স্যার বলের মান কত দিছে, এই যে এত বল, এটাই স্যার এফ এর মান। এটা কার মান? এটা এফ এর মান, এফ এর একটা মান দিছে। যাই হোক, বলছি স্প্রিংটি 10 সেন্টিমিটার সংকুচিত হয়ে গেছে। এই স্প্রিংটা কিন্তু সংকুচিত হয়েছে। স্যার কতটুকু সংকুচিত হয়েছে? এক্স এর মান 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার 100 দিয়ে ভাগ দিলে 0.1 মিটার সংকুচিত হয়ে গেছে। ওকে, এতটুকু বলছে সংকুচিত হয়। তো গ নাম্বার প্রশ্নে কি বলছে? বন্দুকের স্প্রিং এর বাধাদানকারী বলের ক্ষেত্রে কৃতকাজ নির্ণয় করো। তো স্যার স্প্রিং এর যে কৃতকাজ, সেই কৃতকাজের সূত্র কিন্তু একটা স্যার, কৃতকাজের সূত্র একটা। কৃতকাজ সূত্র কি? ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। আবার বলতেছি, প্রশ্নে বলছে বন্দুকের যে স্প্রিং ছিল, এই স্প্রিং এর উপরে বাধাদানকারী বলের জন্য একটা কৃতকাজ বের করো। তাহলে স্প্রিং এর জন্য যে কৃতকাজ হয় তার সূত্র হাফ কে এক্স স্কোয়ার। অর্থাৎ আমি একটি স্প্রিং ধ্রুবক আর এক্স প্রসারণ, এই দুটা মান উদ্দীপক থেকে জানলেই ডাব্লিউ এর মান বের করতে পারবো। তো ডাব্লিউ সমান সমান হাফ কে স্প্রিং ধ্রুবক নাই, দেওয়া নাই, কিন্তু স্যার এফ দেওয়া আর এক্স দেওয়া, স্যার আমরা কিন্তু একটা সূত্র জানি, এফ সমান সমান কে এক্স। এটি কিন্তু আমরা মানে স্প্রিং এর অঙ্কগুলোর ক্ষেত্রে সূত্র শিখছি, এফ সমান সমান কে এক্স। তাহলে এইখান থেকেই তো আমরা কার মান বের করতে পারি? কে এর মান বের করতে পারি। কে সমান সমান এফ ডিভাইডেড বাই এক্স। কে সমান সমান এফ বল, কতটুকু বল? 8450। এক্স প্রসারণ বা সংকোচন কতটুকু? এক্স এর মান কত? 0.1। তাহলে স্যার আমি এই সূত্র দিয়ে কেন এক্স এ কে এর মান বের করলাম? আমি যখন দেখলাম এফ আর এক্স দেওয়া, এই সূত্রটা আমার মাথায় আসছে, এফ সমান সমান কে এক্স। তাহলে এইখান থেকে আমরা কে এর মানটা বের করে আনি, 8450 ভাগ 0.1, এটা আসে স্যার কত? 8450 এত নিউটন পার মিটার। ওকে, তাহলে কে এর যে মানটা পাইছি, এইখানে কে এর মান তাই বসাই দেই, 8450 ইন্টু এক্স। এক্স এর মান দেওয়া আছে, সংকোচনের মানটা 0.1 স্কোয়ার। তাহলে স্যার আমার এখান থেকে একটা কাজের মান চলে আসে। আমি এটি একটু ক্যালকুলেশন করি, 0.5 ইন্টু 8450 ইন্টু 0.1 স্কোয়ার, স্যার দুইটা জিরো, সরি আমরা একটু ভুল করছি, এখানে আরেকটা জিরো আছে, তাহলে গুণ 10। এবার স্যার অ্যান্সারটা মিলছে 422.5 জুল। ওকে স্যার, আমরা গ নাম্বার অঙ্কটা করতে পারলাম। তো স্যার আমরা কোনটা করলাম? আমরা গ করলাম। গটা যদি আমি একটু বলি, এখানে কি বলছে? বন্দুকের স্প্রিং এর কৃতকাজ ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। কে তো দেওয়া ছিল না, কিন্তু একটা বল আর একটা এক্স দেওয়া ছিল, সংকোচন দেওয়া ছিল। এত নিউটন বল প্রয়োগ করলে এতটুকু সংকোচন হবে। এফ আর এক্স দিয়ে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এই সূত্র থেকে আমরা কি বের করছি? কে এর মানটা বের করছি। তাহলে কাজের সূত্রে যে কে, এই যে কে এর যে মান পাইছি, কে এর এই মান বসাই দিছি। এক্স এর মান কই পাইছি? এই যে এক্স এর মানটাই না বসাই দিছি। তাহলেই তো আমরা কাজ পেয়ে গেলাম। এইবার স্যার আমাদের ঘতে যেটা বলছে, গুলিটি লক্ষ্য ভেদ করতে পারবে কিনা। তাহলে একটা জিনিস ভালো করে একটু খেয়াল করি, যে প্রশ্নের বাকি অংশটা কি বলছে? 131 মিটার দূরে লক্ষ্য বস্তু। স্যার 131 মিটার দূরে একটা লক্ষ্য বস্তু ছিল, এইখান থেকে 131 মিটার দূরে একটা লক্ষ্য বস্তু ছিল। তাকে ট্রিগার চাপলে গুলি বের হয়ে, হ্যাঁ এখানে যদি ট্রিগারটা চাপ দেই তাহলে গুলি বের হয়ে এত মন্দনে চলতে থাকে। তাহলে ত্বরণের মান কত স্যার? -65 ms ইনভার্স 2। এই ত্বরণে চলতে থাকে। বলছে গুলিটি লক্ষ্য ভেদ করতে পারবে কিনা। তো আমি তো ট্রিগার দিয়ে গুলিটা চাপ দিছি, বুলেট বের হয়েছে। স্যার ভালো করে খেয়াল করো, আমি যখন ট্রিগারটা চাপ দিব তখন বুলেটটা কিন্তু বের হবে।
বুলেটটা বের হইয়া তার থেকে কত দূরে, 131 মিটার দূরে। স্যার কত দূরে? 131 মিটার দূরে একটা লক্ষ্যবস্তু ছিল। প্রশ্নে জানতে চাইছে ওই লক্ষ্যবস্তুটা ভেদ করতে পারবে কিনা। তো আমার ওরা বলতেছে ট্রিগার চাপলে গুলিটি বের হয়ে এত মন্দনে চলতে থাকে। স্যার ওরা মন্দনের একটা মান দিয়ে দিছে। এখন আমি কি করব? গতির কোন সূত্র, কোন একটা সূত্র বসায়া আমি এখান থেকে স্মরণের মানটা বের করব এবং বের করে দেখব সেটা 131 মিটার হয় কিনা। তাহলেই তো আমি বলতে পারবো লক্ষ্যবস্তু ভেদ করতে পারবে কিনা। আমার কথা হলো গুলি কত বেগে বের হয়েছে এটা দেওয়া নাই। এখানে একটা কথা খুব ভালো করে খেয়াল করতে হবে, আমি একটু বলি, ভালো করে খেয়াল করতে হবে। স্প্রিং যখন বুলেটের ভিতর স্বাভাবিক অবস্থায় ছিল, স্প্রিংটাকে ধৈর্য সংকুচিত করছে, তাহলে স্প্রিং এর ভিতর একটা শক্তি জমা হয়েছে, যেটা এই যে যতটুকু কাজ করা হয়েছে ততটুকু শক্তি স্প্রিং এর ভিতর জমা হয়েছে, যতটুকু কাজ করা হয়েছে ততটুকু শক্তি স্প্রিং এর ভিতর জমা হয়েছে, বিভব শক্তি রূপে জমা হয়েছে। যখন আমি এটাকে ট্রিগারে চাপ দিলাম তাহলে স্যার কাজ কত? 422.5 জুল। এই যতটুকু কাজ করছি অতটুকুই সংকুচিত অবস্থায় স্প্রিং এর ভিতরে বিভব শক্তি জমা ছিল এবং বিভব শক্তি রূপে জমা ছিল। যখন ট্রিগারটা চাপলাম সেই বিভব শক্তিটাই গতি শক্তিতে রূপান্তর হবে, অর্থাৎ বুলেটটা একটা বেগ নিয়ে বের হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারি এখানে একটা সূত্রই বসাই দিতে পারি। ঘ নাম্বারের শুরুতে আমি একটা সূত্র বসাইতে পারি স্যার, ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। স্যার এই গতি শক্তির জায়গায় আমি এটা বসাই দিলাম 422.5। কেন বসাইলাম এটা আরেকবার একটু আমি বলতে চাইতেছি। আমি যতটুকু কাজ করছি স্প্রিং এর উপর, এই যে 422.5 জুল, এতটুকুই কিন্তু সংকুচিত অবস্থায়, যে সংকুচিত অবস্থায় স্প্রিং এর ভিতর বিভব শক্তি রূপে জমা হয়েছে। যতটুকু কাজ করছি ততটুকু শক্তি এখানে জমা হয়েছে, অর্থাৎ কাজের মানে তো মানে বিভব শক্তির মানে তো। এখন স্প্রিং যখন প্রসারিত হবে, সংকুচিত হওয়ার সময় এই শক্তি যখন সে প্রসারিত হবে তখনই তো তার সামনে যে বুলেট ছিল বুলেটে বাড়ি দিবে। তাহলে বিভব শক্তি আবার কোন শক্তিতে রূপান্তর হয়েছে? গতি শক্তিতে রূপান্তর হয়েছে। তাহলে যতটুকু কাজ ততটুকুই বিভব শক্তি, ততটুকুই গতি শক্তি। বুঝা গেছে কিনা দেখো। আরো একবার বলি, আমি এই স্প্রিং এর উপর একটা কাজ করছি, আমি যতটুকু কাজ করছি ততটুকুই স্প্রিং এর ভিতর বিভব শক্তির উপরে জমা হয়েছে এবং ওই বিভব শক্তি গতির শক্তিতে রূপান্তর হয়েছে। কারণ স্প্রিং সংকুচিত করছি তখন বিভব শক্তি, যখন স্প্রিং প্রসারণ হবে তখন এটা ঠাস করে গিয়া ওই বুলেটের উপর বাড়ি খাবে, বুলেট একটা বেগ দেওয়া যাবে, তাহলে ওই বিভব শক্তি আবার গতি শক্তিতে রূপান্তর হবে। এই কারণে যতটুকু কাজ করছি অতটুকু শক্তি বিভব শক্তির মান, অতটুকু শক্তি আবার গতি শক্তিতে রূপান্তর হবে, শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস হবে না। তাহলে স্প্রিং এর উপর বল প্রয়োগ করে যতটুকু কাজ করা হয়েছে ওইটাই সংকুচিত অবস্থায় স্প্রিং এর ভিতর বিভব শক্তি জমা আছে, ওইটাই স্প্রিং আবার ওই বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তর করে দিছে। ওই জমানো বিভব শক্তি আবার কোন শক্তিতে রূপান্তর হচ্ছে? গতি শক্তি। তাহলে কাজের মান যা, সংকুচিত অবস্থায় বিভব শক্তির মানটা গতি শক্তির মানটা, এই কারণে কাজের মানটা এখানে বসাই দিছে। এবং কেন এত কিছু করলাম? এম ভরের মান কত স্যার? ওই যে বন্দুকের ভিতরে যে বুলেট ছিল, বুলেটের ভর কত? 50 গ্রাম। যার উপর কাজটা করা হবে, কার উপর? বুলেটের উপরে, কারণ বুলেটে গিয়েই কিন্তু স্প্রিং বাড়ি দিতেছে। তাহলে যেহেতু গ্রাম 1000 দিয়ে দিলাম ভাগ ইনটু ভি। স্যার আমরা বারবার বলছি যেই মুহূর্তের গতিশক্তি ওই মুহূর্তের বেগ, এই যে কে সমান হাফ এম ভি স্কোয়ার, যেই মুহূর্তের গতিশক্তি ওই মুহূর্তের বেগ। যখনই কাজ করা হয়েছে ওই কাজটাই সংকুচিত অবস্থায় বিভব শক্তি, এর সাথে সাথেই যখন প্রসারণ হবে ওইটাই তো গতিশক্তি। তাহলে ওই মুহূর্তেরই বেগ, অর্থাৎ এই বেগটা হইতেছে এই জায়গার বেগ, যেটা কিনা আদি বেগ। তাহলে স্যার 422.5 ইন্টু 2 আর ডিভাইডেড বাই 50টা 1000 দিয়ে ভাগ করলে কত হয়? 50 ভাগ 1000, এটা হয় 0.05। 50 1000 দিয়ে ভাগ করলে হয় স্যার 0.05। এটা এই পাশে আসলে এটা ভাগ হয়ে যায়, আর স্কোয়ারের কারণে একটা রুট হয়, সমান একটা বেগ হয়, এই বেগের একটা মানও হয়। তাহলে মানটা কত? 422.5 ইন্টু 2 ভাগ 0.05। এটা আসে স্যার 130।
স্যার এই বেগের মানটা কত আসলো? 130 আসে। স্যার এই বেগের মানটা 130 আসে, 130 মিটার পার সেকেন্ড। স্যার একটু ভালো করে খেয়াল করো, এই জায়গায় কাজ করা হয়েছে, তাহলে এই শক্তিটাই বিভব শক্তি, বিভব শক্তি পর্যায়ক্রমে যখন গতিশক্তি রূপান্তর হয়েছে, এই জায়গার গতিশক্তি মানে কি স্যার? এই জায়গার বেগ। তাহলে স্যার এই জায়গার বেগ অর্থাৎ বুলেট যখন বের হয়েছে ঘটনার শুরুতে ওই জায়গায় কিন্তু কাজ করা হয়েছে, এইখানেই বিভব শক্তি, এখানেই কিন্তু গতিশক্তি, যেই মুহূর্তের গতিশক্তি ওই মুহূর্তের বেগ। তাহলে বুলেট যখন বের হয়েছে তখন কত বেগ দিয়ে বের হয়েছে? এইটাই আদি বেগ, 130 মিটার পার সেকেন্ড। এইবার স্যার বুলেট সামনের দিকে যাবে, কত মন্দনে যাবে? -65 ms ইনভার্স টু। তাহলে স্যার আমরা এই সূত্রটা বসাই, এই সূত্রটা আমরা একটু বসাই, এই সূত্রটা একটু বসাই। এই যে আমরা একটা সূত্র বসাই, v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as। স্যার বুলেট কোথাও না কোথাও গিয়ে থামবে, বুলেটটা কোথাও না কোথাও গিয়ে তো থামবে। তাহলে যেখানেই থামুক শেষ বেগ 0। এই যে আদি বেগ কত? 130 স্কয়ার। বুলেট থেকে যত বেগে এই জায়গার গতিশক্তি, তাহলে এই জায়গার বেগ, এইটাই আদি বেগ। এই কারণে ওই গতিশক্তির বিটাই আদি বেগ 130 স্কয়ার প্লাস 2 ইনটু ত্বরণের মান কত স্যার? -65 ইনটু হইতেছে এস। এই এস এর মান আমরা বের করি, তাহলে এটা হইল কত? 0 সমান সমান 130 স্কয়ার মাইনাস স্যার 65 রে আমরা 2 দিয়ে গুণ দেই, এটা আসে 130 ইনটু এস। তাহলে আমরা এইখানেই করি, 130 এস এই পাশে নিয়ে আসি, 130 এস সমান সমান এই পাশে থাকে 130 স্কয়ার, তাহলে এস সমান সমান 130 স্কয়ার বাই 130, এস সমান সমান এটা ভাগ দিলে হবে 130 মিটার। স্যার ভালো করে খেয়াল করো, এটা কোথাও না কোথাও গিয়ে থামতো, কোথাও না কোথাও গিয়ে থামতো। স্যার কোথাও না কোথাও গিয়ে এটা কি করতো? এটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে থামতো। তাহলে কতটুকু দূরে গিয়ে থামবে? 130 মিটার দূরে গিয়ে থামবে। কিন্তু লক্ষ্যবস্তু কত মিটার দূরে? 131 মিটার দূরে। কতটুকু দূরে স্যার? 131 মিটার দূরে। ঠিক আছে, লক্ষ্যবস্তু কতটুকু দূরে? 131 মিটার দূরে। কিন্তু ও গেছে কত মিটার? 130 মিটার দূরে গিয়ে থাইমা গেছে। তাহলে গুলিটি লক্ষ্যবস্তুকে ভেদ করতে পারবে? অ্যান্সার হইতেছে না, লক্ষ্যবস্তু ভেদ করতে পারবে না।